জয় জগন্নাথ। আজকে আবারও রেডি হয়ে চলে গেছিলাম জগুদাদার কাছে। বাইরে প্রচুর বৃষ্টি, তাও আমাকে তো একবার যেতেই হবে সারাদিনে, তাই আজকে সন্ধেবেলায় গেছি। সন্ধে মানে প্রায় ওই 8টা সাড়ে 8টার দিকে, তখন পুজো শুরু হয়ে গেছে। এরপরে মানে এই পুজোটা হচ্ছে ঠাকুরকে সেবা দিয়ে শয়ন দেবে, তার আগে যে আরতিটা হয় সেটাই হচ্ছিল। আর এত বৃষ্টিতেও যে এত ভক্ত উপস্থিত হয়েছে প্রভুকে দেখতে, আমাদের দাদাকে দেখতে কী যে ভালো লাগছিল, আর কী যে শান্তি একটা মনের মধ্যে হয়। চলো তোমরা এবার পুজোটা একটু দেখে নাও, আর সকলের যা যা মনস্কামনা আছে সব চক্ষু দাদার কাছে করো। আর এরপরে দেখো কত ভিড়। হ্যাঁ, তোমরা যারা যারা ঝাড়গ্রামে থাকো তারা অবশ্যই এসো, আর তো হাতে গোনা 2-1 দিন, তো চলে এসো। আর এই যে দেখছো স্টল বসেছে, স্টলে সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছে, খাজা গজা ভোগ সমস্ত কিছু। আর এইখানে ইস্কন থেকে একটি স্টল বসেছে, যেখানে ঠাকুরের বই থেকে শুরু করে ছবি, ড্রেস সমস্ত কিছু পাওয়া যায়। এরপর এখানে হচ্ছে প্রোগ্রাম। চলো গান তোমরা শুনে নাও, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যারা মন্দিরে সারাদিন ঠাকুরের সেবা করে, সমস্ত কাজ করে, তারা এই প্রোগ্রামে আজকে সবাই মিলে একসাথে নাচ করছে। এটা একটা সত্যিই দারুণ জিনিস। এটা আমাদের ঝাড়গ্রামে প্রথমবার এত বড় করে রথযাত্রা ইস্কন থেকে হয়েছে। মানে রথযাত্রা হয় সবাই সবার মতো করে, কিন্তু এইবারে এটা প্রথম। আর সত্যিই খুব আনন্দ লাগছে এটা দেখে, যে এত বড় করে আমাদের এখানেও রথযাত্রা পালন হচ্ছে। মায়াপুরের আদলে সমস্ত ভক্তরা উন্মাদ হয়ে নাচ করছে, কিছু ভালো একটা অনুভূতি। যারা এখনও অব্দি আসেনি তারা কিন্তু অবশ্যই চলে এসো। আর আচ্ছা, এরপরে তোমরা প্রোগ্রামটা দেখো। ওইদিকে প্রোগ্রাম চলছে, আর আমি এদিকে অন্নভোগ মানে ভগবানকে দেওয়া যে প্রসাদ সেটা গ্রহণ করতে চলে এসেছিলাম। 56 ভোগের কিছু কিছু জিনিস আমি নিয়েছি। আর হ্যাঁ, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এই যে যোগুদাদা সবাইকে টাটা বলে শয়নে যাচ্ছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে, প্রত্যেকের ভিডিওটা ভালো লাগলে। আর চলো সবাই একসাথে বলি জয় জগন্নাথ।